রাধে রাধে প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করেছি সবাই অনেক ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি রাধারানীর কৃপায়। তো দেখতে পারবে প্রায় সকাল 11টার মধ্যে আমি এবং দিদি সোনা আমরা বেরিয়ে পড়ছি। আর কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সবার সাথে অবশ্যই শেয়ার করব। আর তার আগে দেখতে পেরেছো আমাদের ঘরে মেশিন এসেছে ধানগুলো বের করার জন্য। তারপর কি আমি দিদি মোনা আমরা একসাথে বেরিয়ে পড়লাম গ্রামের রাস্তা থেকে অল্প হেঁটে। তারপর টুকটুক পেয়ে গিয়েছি আর টুকটুকে বসে যাচ্ছি। আর আজ কোথায় যাচ্ছি সেটা পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে আমরা তিনজন কোথায় যাচ্ছি। তো দেখতে পারবে অনেকটাই দূরে চলে এসেছি আর টুকটুকে বসেই এসেছি। তারপর এই যে কিছুক্ষণ যাওয়ার পর বলছি তোমাদের সবার সাথে কি আমরা কোথায় যাচ্ছি। আজ হচ্ছে আমাদের কাকুর ঘরে মানে গৃহপ্রবেশ, তাই আমরা নিমন্ত্রণ ছিল দুপুরবেলা খাওয়ার। তারপর আমরা তিনজন বেরিয়ে পড়লাম, যেহেতু আমাদের ঘরটা রয়েছে কাটলিচড়া স্বপনপুরে আর ওনার ঘর হচ্ছে কাটলিচড়া লতাকান্তি। তারপর কি আমরা স্বপনপুর থেকেই মানে বেরিয়ে পড়লাম। ওটা আমাদের পুরনো ঘর আর এখন কাকু নতুন ঘরে মানে গৃহপ্রবেশ করেছেন, ওনারা ঘর বানিয়েছেন তাই। তো দেখতে দেখতে এখানে নেমে গিয়েছি কাকুর ঘরের সামনে। তারপর আমরা একসাথে যাচ্ছি ওদের ঘরে। তো দেখতে পাবে এখানে গেটের সামনে এসেছি আর এটা ছিল ওদের ঘরের গেট। তারপর কি আমি পুরো ঘরটাই শেয়ার করব কীরকম ওরা বানিয়েছে। চলে এসেছি ঘরের মধ্যে আর এখানে দেখতে পাবে গৃহপ্রবেশের ঠাকুরের পুজো হচ্ছে, তাই পুজো প্রণাম করে তারপরে এখানে দেখতে পাবে আমার কাকাতো বোন তো এসেছিল। আর এটা হচ্ছে ওদের ঠাকুর ঘর। তো এখানেও ভিডিওটা পুরো মানে আমি করলাম সবার সাথে শেয়ার করার জন্য। তারপর কি এখান থেকে ওদের বাকি এক এক করে একটি করে রুম প্রতিটা দেখছি এবং আমার ছোটো বোনকে বলেছিলাম মানে ওদের ঘর অনেক সুন্দর হয়েছে। তো দেখতে পাবে এটা হচ্ছে আমাদের যেহেতু আমাদের কাকার তো ভাই বোন দুটো, তো ওদের দুটো রুম আর মা বাবার দুটো রুম। তো দেখতে পাবে এখানে আমি সবগুলো রুম দেখছি। তো ও বলছিল কি দেখবে এখানে এখনো মানে ঘর তো গৃহপ্রবেশ হচ্ছে, কারণ এই দিনটি ভালো ছিল অনেক আর এখানে মানে জিনিসপত্রগুলো এখনও কিনে আনা হয়েছে না। তারপর কি তো প্রায় আমরা গিয়েছিলাম, প্রায় 12টা বেজে গিয়েছিল। আর এখানে বলছি ওকে এই যে এবছর তোমার মানে গৃহপ্রবেশ আর কিছুদিন পরেও বিয়ে লাগিয়ে যাবে। তো অনেক হাসাহাসি করছিল। তারপর চলে যাচ্ছি রান্না দেখার জন্য। তো এখানে এই যে রান্নার মাসি উনিও কী রান্না করেছেন সেটাও অবশ্যই শেয়ার করবো। তো পুরো নিরামিষ ছিল, যেহেতু গৃহপ্রবেশে ঠাকুরের পুজো হচ্ছে তো নিরামিষভাবে রান্না টান্না হয়েছিল, তো শেয়ার করলাম। তারপর আবারও চলে এসেছি আর এখানে দেখতে পাবে দুপুরবেলা গ্রামের সবাই খাবে, তো চেয়ার টেবিলগুলোও রেখেছেন ওরা, লোকজন যখন আসবে তখন মানে খাওয়া দাওয়া হবে। তারপর এই যে ঘরের গেট থেকেই আমি পুরো রুমটা ওদের দেখার জন্য আবারও ক্যামেরাটা অন করে যাচ্ছি। আর এখানে আমার দিদি এবং আমার আরেকজন দিদি ওনারা বসে গল্প করছিল। তারপর এখানে যাচ্ছি আর এই যে হচ্ছে আমরা মানে দ্বিতীয় কাকিমুনি, তো উনিও এসেছিলেন গৃহপ্রবেশে। তো উনি এখানে পুজো দেখছেন আর পুরোহিত মশাই প্রায় পুজো ওনার কমপ্লিট হয়ে যাচ্ছে। আর এটা ছিল ওদের ঘর, আমার কাকার তো মানে কাকার ঘর। আর নিচে এই যে এইটাই ঘর ছিল, এটা ওদের পুরনো ঘর। তো পুরনো ঘরের সাথে অ্যাডজাস্ট করে ওই নতুন ঘরটা বানিয়েছে ওরা। তারপর কি এখানে ভোগও লাগিয়ে যায়, দুপুর হয়ে গিয়েছে। তো গ্রামের সবাই এসে গিয়েছেন মানে খাওয়ার জন্য, দুপুরের গৃহপ্রবেশের নিমন্ত্রণ ছিল যেহেতু, তাই এখানে দেখতে পাবে সবগুলো খাওয়ার মানে রেডি হচ্ছে। আর আমি আবারও চলে আসলাম দেখার জন্য কি লোকজন আসছে। তো এখানে চেয়ার টেবিলগুলো রেডি করা হচ্ছে। এর মধ্যে আমরা যেহেতু আমাদের মানে আত্মীয় স্বজন যতগুলো ছিল ওরাও এসেছিল, বৌদি তারপর দিদি, তো সবগুলোর সাথে অবশ্যই শেয়ার করব। আর দেখতে পারবে এখানে ওদের ঘরে অনেক লোকজন চলে এসেছেন, প্রায় তো দুপুরবেলা হয়ে গিয়েছিল। তো এখানে আমার ভাই এবং রান্নার মাসি মিলে মানে এই যে মানে ভাত ডাল সবগুলো নিচ্ছেন ওদেরকে দেওয়ার জন্য। আর পুজোও তখন সমাপন হয়ে গিয়েছে, তো রাইস লাগিয়ে সবাই পুজো সমাপন করলে। তো আমরাও কিছুক্ষণ পর খাওয়া দাওয়া করে চলে আসবো। তো আজকের এই মানে ভিডিওটা তোমাদের সবার সাথে শেয়ার করলাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে আমি ভিডিও করেছিলাম তখন এই যে কাকাতো বোন এবং আমার দিদি একসাথে ওরা গল্প করছিল। তো আমি বলছিলাম আরও কিছুদিন পর ওর বিয়ের মানে ব্লগ বানাবো, তো সেগুলো নিয়ে ওরা হাসাহাসি করছে, যেহেতু ওর বিয়েটা ফিক্সড হয়ে গিয়েছে তাই। তো এখানে দেখতে বৌদি কাকাতো বোন সবাই এসেছিলো, তো আমিও ওদেরকে পরিবেশন করে ভাত দিয়েছিলাম। আর তারপর
আমরা বসে গেলাম খাওয়ার জন্য। তো প্রথমে দিদি বসেছিল, তো ওদেরকে আমি খাওয়ার দিয়েছি, তারপর আমি সবার শেষে খেয়েছিলাম। তো আজকের জন্য অতটুকু। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।